এইবার যে তুমি আর আসবে না, এবার সমস্ত সত্যি প্রমাণ হতে ঝুমকিকে উচিত শিক্ষা দিল ঠাম্মি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি এই ভিডিওটিতে। তো চলো আর দেরি না করেই প্রতিজ্ঞা ধারাবাহিকের নতুন টুইস্টগুলো সম্পর্কে জেনে আসি। সকলের সামনে খাবার খারাপ হওয়ার কারণেই ক্ষিপ্ত হয়েছে ঠাম্মি এবং তৎক্ষণাৎ সেখানে ছুটিকে অনেক কথা শোনায় এবং তখনই খুবই কষ্ট পায় ছুটি। আর ঠিক তখনই কান্না করে বলছে, ঠাম্মি আপনি এভাবে নিজেকে খাবারের থেকে দূরে সরিয়ে রাখবেন না। আপনি বিশ্বাস করুন, আমি এমনটা ইচ্ছে করে কখনোই করিনি। বিশ্বাস করুন, আমাকে একটাবার একটু সুযোগ দিন, দেখবেন আমি সত্যি আপনার বিশ্বাসের অযোগ্য হয়ে উঠব না। আর এতে করে তখন ঠাম্মি ক্ষিপ্ত হয়ে বলছে, তোমাকে আমি কখনোই বিশ্বাস করিনি আর তো কখনোই করবো না। আর এই সমস্ত কিছু শুনেই তখন খুবই খুশি হয়ে যায় ঝুমকি। ঠিক তখন ঈশাকে বলছে, দেখেছো, এবার যেভাবেই হোক না কেন ওকে আরো উচিত শিক্ষা আমাদের দিতেই হবে। আর এতে করে যা যা করার দরকার হয় সেই সমস্ত কিছু এবার আমরা করব। আর এতে করে তখন খুশি হয়ে যায় ঈশা ও ঝুমকি। আর এই সমস্ত কিছু লক্ষ্য করে অভি। ঠিক তখনই বলে, ঠিক আছে ঠাম্মি, তোমাকে আর কোনো সুযোগ দিতে হবে না ছুটিকে, তবে একটা প্রমাণ তো তোমাকে অবশ্যই দেখতেই হবে। আর এই সমস্ত বলে যখন এই ঝুমকির দিকে তাকায়, ঠিক সেই মুহূর্তে ঝুমকি অভির দিকে তাকিয়ে একটু ঘাবড়ে যায়। হঠাৎ করে এবার অভি কোন প্রমাণের কথাই বলছে সেটাই বুঝতে পারে না ঝুমকি। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে একটা ফোন এগিয়ে দেয় ঠাম্মির দিকে। ঠিক তখনই স্পষ্টভাবে সেখানে দেখা যায় যে আসলে এই সমস্ত কাজ করেছে ওই ঝুমকি। যখনই ঠাম্মির জন্য আলাদা খাবার ওঠানোর পরেই ওই প্লেটটা যখন নিয়ে চলে আসবে, তার আগেই কৌশলে এই সমস্ত খাবারের কিছু একটা মিশিয়ে দিয়েছিল, আর যার জন্য খাবারের টেস্ট সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে এবং খাবারটা একটু টেস্ট লাগছে না। আর এতে করে তখন ঠাম্মি নিজের ভুলগুলো বুঝতে পারে যে আসলে বিপাশা তাকে কিসের ইঙ্গিত করেছিল এবং কি বা বলতে চেয়েছিল। আসলে এটাই তো সে বোঝাতে চেয়েছিল যে আমরা যা চোখের সামনে দেখতে পাই সেটা আসলে কখনো কখনো সত্যি হতে পারে না, আর আমরা যেটা চোখের আড়ালে পড়ে যায় সেটাই হয়তো বা সত্যি থাকে, তাই সেটা আমাদের খুঁজে বের করতে হয়। আর এতে করে নিজের ভুলগুলো বুঝতে পারে, তবে ক্ষিপ্ত হয়ে যায় ঝুমকির উপর। সে কোনোভাবেই মানতে পারে না যে আসলে ঝুমকি এরকম একটা নোংরা কাজ করেছে শুধুমাত্র ওই ছুটিকে অপমান অপদস্থ করবে বলে। আর এই সমস্ত কিছু দেখে ক্ষিপ্ত হয়ে যায় আর বলছে, না, কোনোভাবেই আমি মেনে নিতে পারছি না ছুটিমা। আমি সবসময় শুধুমাত্র চেয়েছি এই বাড়িতে তুমি রাজরানী হয়ে থাকবে, কিন্তু আজকের পর তুমি আর এই বাড়িতে আসবে না, এটাই আমি তোমাকে ক্লিয়ার করে বলে দিলাম। আর এতে করে ঝুমকি অনেকটাই অবাক হয়ে যায় ঠাম্মির মুখ থেকে এরকম কথা শুনে। তখন বলে যে, ঠাম্মি এই সমস্ত কি বলছো তুমি? আমি সত্যি এখানে আসবো না। ঠিক তখন বলছে, না, আমি চাই না তোমার জন্য আমার পরিবারে আর কোনো ঝামেলা হোক, তাই তুমি দয়া করে এখানে আসা বন্ধ করে দেবে। তোমার যদি খুব বেশি প্রয়োজন হয় আমরা কলে কথা বলবো, কিন্তু তুমি এভাবে আর আসবে না। আর এতে করে তখন ছুটিও অবাক হয়ে তাকিয়ে থাকে। এভাবে যে ঠাম্মি তার পক্ষ হয়ে কথা বলবে এবং ঝুমকিকে যে উচিত শিক্ষা দেবে এটা তারা কেউই ভাবতে পারেনি। ঠিক তখন অভি বলছে, একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো তুমি ঠাম্মি। আমি তোমাকে বারবার করে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে এই মেয়েটা পরী কখনো হয়নি আর হতেও পারবে না, তাই তবুও তোমরা সেই একই ভুল করে গেছো। অবশেষে যে আজকে নিজের ভুলগুলো বুঝতে পেরেছো এতে আমি সত্যি খুব খুশি। আর এই সমস্ত বলেই তখন ঠাম্মি ক্ষিপ্ত হয়ে তাকিয়ে থাকে। আর এতে করে তখন ঝুমকি বেশ অবাকই হয়ে যায়। ঠিক তখনই ঈশা ঝুমকিকে ধরে বলে যে, তুমি একটু শান্ত হও, দেখবে কিছুদিন পরেই ঠাম্মির সমস্ত মানবিমান ভেঙে গেছে। তুমি চিন্তা করো না, তুমি আবারও এই বাড়িতে ফিরে আসতে পারবে। আর অপরদিকে ছুটি ও অভি দাঁড়িয়ে থাকে এবং অভি একটু মুচকি হাসে যে এবার তাকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই সকলের সামনেই যেন এবার সত্যিটা প্রকাশ হতেই ঝুমকিকে যেন এবার উচিত শিক্ষা দিয়ে দেয় ঠাম্মি? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।